হবে যুদ্ধ, জয়ী হবে নাকি দুপক্ষের পতন হবে। অন্ধশোভিত ছিল যুগের এই সিংহাসন, উভয় পক্ষে বিবেক পরাজিত, জয় হলো অন্ধত্ব, ভয়ের অন্ধত্ব, মমতার অন্ধত্ব, অধিকারের অন্ধত্বের জয় হলো। যা কিছু সুন্দর শুভ কোমল ছিল পরাজিত হলো সংখ্যা, দাপর যুগ শেষ হলো। তবু শূন্য প্রাসাদময় ঘুরে ঘুরে প্রহরায় রত, শূন্য এই প্রাসাদে যারে রত্নখচিত পলাশে গৌরব বতুলা সুরভিত বায়ু তরঙ্গের মতো মন্থর নদীতে বেড়াত, আজ তারা বিধবা ক্লান্ত। আমি কোন যুদ্ধে বাহুবল দেখিয়ে নয়, আমি শুধু প্রহরী ছিলাম। 17 দিনের এই লোমহর্ষক যুদ্ধে আমার অস্ত্র নিষ্কর্মা ছিল, অঙ্গের ধার স্বরূপ পড়েছিল। আমি শুধু ছিলাম রক্ষক, কিন্তু রক্ষণীয় কিছুই ছিল না এখানে, রক্ষণীয় কিছুই ছিল না এখানে। এক বৃদ্ধ অন্ধে একটা সমষ্টিতে ছিল শুধু, যার সন্তানেরা মহাযুদ্ধ ঘোষণা করেছে, যার অন্ধত্বের মর্যাদা গণিতাঙ্গ প্রতিকার নেয়, প্রজাদের লোক আক্রান্ত করে ফিরেছে। এই অন্ধ সংস্কৃতি, এই অসুস্থ মর্যাদা পক্ষে আমরা 17 দিন রক্ষা করেছিলাম, যা আমাদের ক্লান্ত করেছে, আমাদের আস্থা শ্রম ও সাহসকে নিরর্থক করেছে। কোনো অর্থ ছিল না, কোনো অর্থ ছিল না, কোনো অর্থ ছিল না। জীবনের শূন্য প্রাসাদে পাহারা দিয়ে গিয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমি নিঃশেষ হয়ে গেছি। ভয়ঙ্কর ধ্বনি, কথা বন্ধ করা গেল, কিছু দেখা যায় কি? হবে দেখা যাচ্ছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, ওটা মেঘ, মেঘ নয়, মেঘ নয়, এই শকুনি, লক্ষ লক্ষ কোটি কোটি পাখা মিলে একটা শকুনি, সমস্ত গৌরব নগরীর আকাশ আজ শকুনিতে ভরা। কিছু হও, কিছু হও, আর আমি দ্রুত নরমানবের শকুনির এক নাট্য। ওই তারা উনি যায় কুরুক্ষেত্রের দিকে। শকুন এরা বড় ভয়ানক প্রাণী, জানি না কাল পর্যন্ত নগরীর কি হবে। আমি বিদুর। ধৃতরাষ্ট্র দেখলেন এই ভীষণ দৃশ্য, দেখলেন? কি করে দেখবেন? তিনি তো অন্ধ, আজ পর্যন্ত উনি কিছু দেখেছেন? ওর সাথে দেখা করো। শকুন জানি না কি খবর নিয়ে এলো আজ। কুরুক্ষেত্র থেকে এখনো কোনো খবর আসেনি। কৌরব দল জয়ী না পরাজিত, জীবন্ত না মৃত, এদিকে সঞ্জয় এখনো কোনো খবর আনি। না, আমি বিদু মহারাজ। প্রণাম প্রণাম মহারাজ। মহারাজ, মহারাজ, সমস্ত নগর আজ ভীত। যে কজন বেঁচে আছে সকলেই আজ একাগ্রভাবে সঞ্জয়ের প্রতীক্ষা। মহারাজ, আপনি এমন মৌন কেন? মাতা গান্ধারী, আপনি কেন নীরব? জীবনে প্রথম সমস্ত হৃদয়ের শঙ্কায় ভরে গেছে। মহারাজ, আজ আপনার হৃদয় করা 1 বছর আগে তা সকলকে নাড়া দিয়েছিল। তুমি তো আগে কথা কখন বলনি। বিশ্ব বলেছিলেন, গুরু দ্রোণ বলেছিলেন, এই প্রাসাদে এসে কৃষ্ণ বলেছিলেন, মর্যাদা হানি করো না। ঋত মর্যাদা কুণ্ডলীকৃত অজগরের মতো কৌরব বংশকে পাকে পাকে জড়িয়ে শুক্ল কাঠির মতো গুলিয়ে দেবে। ওই পক্ষ আমি জন্মান্ধ, কিভাবে আমি সামাজিক ও পার্থিব মর্যাদা গ্রহণ করতে সমর্থ হব?
এমন ভাবে সংসারকে গ্রহণ করেছিলেন মহারাজ, নিজের অন্তত সত্ত্বে। না না বিদু, সে সংসার ছিল আমার অন্ধত্ব থেকে জাত। আমি আপন সমবেদনা দিয়ে যতটুকু চেয়েছিলাম কেবল ততটুকুই ছিল আমার পরিচয়। কিন্তু যাদের মায়ের মতো ঘন গভীর অন্ধকারে একটা বিন্দুর মতো আমার মনে সব ভাব বিকশিত, আমার সমস্ত চেতনা তাকে কেন্দ্র করেই পরিচালনা করত। আমার ঘৃণা, আমার নীতি, ধর্ম, এসব তো আমার একান্ত আমারই ছিল। সেখানে তো নৈতিকতার কোনো বাহ্যিক মানদণ্ড ছিল না। যে কৌরব আমার দেহের অংশ, তারাই ছিল সবচেয়ে, তাদের প্রতি আমার স্নেহই ছিল সেখানে নীতি, সেই ছিল মর্যাদা। মহারাজ, প্রথম দিন থেকেই আপনার অন্তিম সত্য, আপনার কৌরব বংশ শক্তিহীন হয়ে যাচ্ছে। পরের 17 দিন আপনি একে একে সমস্ত কৌরব বংশের মৃত্যু সংবাদ শুনলেন। কিন্তু সেই সংবাদ আমার কাছে অর্থহীন ছিল। আমি শুধু শুনতে পাই, সন্ধ্যায় যে শব্দ আমাকে শোনায়, সে শব্দের থেকে যে ছবির আকার তৈরি হয়, আমি আজও তার সঙ্গে অপরিচিত। কিভাবে আহত দুঃশাসনের বুক চিরে রক্তের ফোয়ারা ছড়েছিল, কিভাবে হিংস্র ভীম নিজ হাতে তা পার করেছিল, সবই আমার কল্পনাতীত ছিল। মহারাজ, মহারাজ আর বলবেন না কথা, আমি সহ্য করতে পারছি না। আজ আমার ভুল। আমি জানলাম আমার নিজস্ব সীমার বাইরেও সত্য আছে। আজ আমার চেতনা হলো হঠাৎ মনে হচ্ছে কোন বাঁধ যেন ভেঙে গেছে, কোটি যোজন বিস্তৃত সমুদ্র উচ্ছল হয়ে আমার এই অনুমানের নিজস্ব পৃথিবীটাকে তার বিষের ঢেউয়ের সব ভেসে গেল। আমার ব্যক্তিগত মূল্য, আমার জ্ঞানহীন কিন্তু নিশ্চিত বিশ্বাস, এই কষ্ট, এই পরাজয় আমার জ্ঞান নেই, এই আমার দৃঢ়তা। জ্ঞান যে আমাকে শুধু ভয়ই দিল, জীবনে প্রথম ভয় আছে কাজে জ্ঞান অসম্পূর্ণ। প্রভু বলেছেন, যে জ্ঞান শঙ্কিত হয় তা অসম্পূর্ণ। ভয় মুক্ত হলে নিঃসন্দেহে তুমি আমায় পাবে। এতে সন্দেহ আছে, আর কারণ না থাক আমার আছে। আমায় মনোবুদ্ধি সমর্পণ করো বলেছিলেন তিনি, যিনি পিতামহের বাণে আহত হয়ে নিজের সমস্ত মনোবুদ্ধি বিসর্জন দিয়েছিলেন। তিনি বলেছেন এই কথা, যিনি বারবার মর্যাদার হানি করেছেন। শান্ত হও গান্ধারী, কাউকে দোষ দিও না। দোষ সব আমার। আমি অন্ধ ছিলাম। কিন্তু আমি অন্ধ ছিলাম না। আমি অন্ধ ছিলাম না, এই বাহ্য জগৎকে আমি ভালো করে জেনেছিলাম। আমি বারবার দেখেছি যে ধর্ম, নীতি, মর্যাদায় সমস্ত কেবল বাহ্যিক আড়ম্বর মাত্র। প্রত্যেক মানুষের মনের অন্ধকার গুহায় এক বর্বর জন্তু বাস করে। নৈতিকতা, মর্যাদাবোধ, অনাসক্তি, কৃষ্ণার্পণ, এই সমস্তই কেবল অন্ধ প্রবৃত্তির মুখোশ, সাথে টুকরো কাপড়ের চোখ লাগানো থাকে। আমি এই মিথ্যে আড়ম্বর থেকে মুক্তি চাই, তাই স্বেচ্ছায় আমি আমার চোখ এই কাপড় দিয়ে বেঁধে রেখেছি। গান্ধারী, তুমি কটুভাষী হয়ে গেছো। পুত্র শোক তোমার অন্তর জীর্ণ করে দিয়েছে। তুমি দুর্যোধনকে বলেছিলে। আমি দুর্যোধনকে বলেছিলাম, মূর্খ, ধর্ম যেদিকে জয় সেদিকে। কিন্তু ধর্ম কোনো পক্ষেরই ছিল না, সকলেই কুপ্রবৃত্তির বশ ছিল। তুমি যাকে প্রভু বলো,
সে তো নিজের ইচ্ছে মতো নিজের সুবিধার্থে মর্যাদার রূপ পাল্টে নিল, তো প্রবঞ্চক। চুপ করো গান্ধারী, শান্ত হও, শান্ত হও। এই কটূক্তি, নিরাশা ও অবিশ্বাসের উদ্ধত প্রকাশ। ক্ষমা করো প্রভু, মাতা গান্ধারী এখন পুত্র শোকে আর্ত। আমাকে মা বলো না, আমাকে মা বলো না। তুমি যাকে প্রভু বলো সেও আমাকে মাই বলে। জ্বলন্ত শলাকার মতো ওই শব্দ আমার হৃদয় বিদীর্ণ করে। 17 দিনের মধ্যে আমার সমস্ত সন্তানের মৃত্যু হলো। আমি নিজে হাতে ওই ফুলের মতো বধূদের গা থেকে সমস্ত অলংকার খুলে নিয়েছি, নিজের আঁচল দিয়ে তাদের সিঁথি সিঁদুর শূন্য করেছি। দেখো তো সঞ্জয় এলো কিনা। মঙ্গল হোক গান্ধারী। কে সঞ্জয়? রাজা ধৃতরাষ্ট্রের মঙ্গল হোক। পুত্র দুর্যোধনের জয় হলো। আমি জানতাম সে জয়লাভ করবে। মহারাজ, একজন বৃদ্ধ জ্যোতিষী। জ্যোতিষী? উন্নত ললাট, শুভ্র কেশ, আজানু বাহু। আমি সেই গণক যে আজ মিথ্যে হয়ে গেছে কৌরব নগরীতে। নক্ষত্রের গতিবিধি থেকে আমি মানুষের নিয়তি লিখন পাঠ করে থাকি। আমি দূর দেশের জ্যোতিষী। মনে পড়েছে তুমিই তো বলেছিলে যুদ্ধ অনিবার্য, কারণ তার ফলে কৌরবরা জয়ী হবে। আমি সেই। আজ আমার গণনা সব মিথ্যে প্রতিপন্ন হয়েছে। হঠাৎ এমন একজন পুরুষ এলেন, তিনি রণক্ষেত্রে বিমর্ষ অর্জুনকে বললেন, আমি পরাৎপর, যা বলি করো, সত্যই জয়ী হবে। আমার কাছ থেকে সত্য নাও, ভয় পেও না। উনি প্রভু ছিলেন না, কিছুতেই না। তাঁর গতিতে ইতিহাসের গতি লীন আছে। সমস্ত নক্ষত্রের দৈব গতি তাঁর মধ্যেই সমাহিত। জানি না প্রভু উনি কিনা, তবে সেদিন প্রমাণিত হল। যেদিন মানুষ অনাসক্ত হয়ে ইতিহাসের বিরুদ্ধাচরণ করে, সেই দিন নক্ষত্রের নিশানা বদলে যায়। নিয়তি পূর্ব নির্ধারিত নয়, মানুষ প্রতি মুহূর্তে তা তৈরি করে আর নষ্ট করে। প্রহরী, একে 1 অঞ্জলি স্বর্ণ মুদ্রা দাও। তুমি বলেছিলে দুর্যোধনের জয় হবে। আমি তো মিথ্যাচারী গণক মাত্র, আমার বাণীর কোনো মূল্যই নেই বর্তমানে। এমন কত মিথ্যে জ্যোতিষী, হারানো স্বপ্ন, ভুল তথ্য কৌরব নগরীর অলি গলিতে আজ ছড়ানো। গান্ধারীর মাতৃত্ব তাদের সযত্নে পালন করে। জয় হোক দুর্যোধনের, জয় হোক দুর্যোধনের, জয় হোক দুর্যোধনের। জয় হবেই জয়। পুত্র দুর্যোধন আর জয়ী হবে। দিন শেষ হল, কিন্তু সঞ্জয় এখনো ফিরল না। ফিরে চলে গেল বোধহয়। সমস্ত সৈন্যরা এখন শিবিরে। জিতলো, হারলই বাকি। মহারাজ আপনি সংশয় করবেন না, সঞ্জয় শুভ খবরই আনবে। মা, এখন বিশ্রাম করুন। নগরদ্বার উন্মুক্ত রয়েছে সঞ্জয়ের প্রতীক্ষায়। অবিশ্বাস, পুত্র শোক, ভবিষ্যৎ, এ সমস্ত রাজাদের জীবনের বিলাসিতা। যাকে সকলের প্রভু বলে তিনি সকলের জীবনের দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু এই যে আমাদের দুজনের জীবন শূন্য প্রাসাদে কেটে গেল, এর দায়িত্ব কে নেবে? আমরা মর্যাদা হানি করিনি, আমাদের কোনো মর্যাদাই ছিল না। আবার কোনোদিন অবিশ্বাসের জ্বালা সইতে হয়।
কারণ আমার বিশ্বাস বলে কিছু ছিলই না। আমি শোক পাইনি, কোনো দুঃখ বুঝিনি। শূন্য প্রাসাদের চেয়ে শূন্যতর জীবনও কেটে গেল, কারণ আমরা ভৃত্য ছিলাম, শুধু অন্ধ রাজার আজ্ঞাবহ ছিলাম। আমাদের কোনো সমাজ ছিল না, কোনো বাদ বিচার ছিল না। তাই শূন্য প্রাসাদে আমরা শুধু ডাইনে আর বাঁয়ে, বাঁয়ে আর ডাইনে ঘুরতাম লক্ষ্যহীন ভাবে, লক্ষ্যহীন ভাবে। আর মাতা গান্ধারীর অন্ধ আশা। ওই সঞ্জয় যে বর পেয়েছে, যে সে অমর থাকবে, যে দিব্য দৃষ্টি দিয়ে সব দেখবে, বুঝবে, অন্ধ রাজাকে সমস্ত সত্য বলবে, যে ব্রহ্মাস্ত্রের ভয় থেকে মুক্ত, সমস্ত যন্ত্রণা সংশয় থেকে মুক্ত, সেই সঞ্জয় এই মোহনিশায় মোহিত হয়ে কোন দুর্গে অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। আমি জানি না কোন এই বোন, আর কত দূরে হস্তিনাপুর কে জানে। পৌঁছবো কি করে, আর গিয়েই বা কি বলবো। ওই লজ্জাকর পরাজয়ের পরেও আমি জীবিত আছি কেন? আমি তাকে সব জানাই, যুদ্ধে যা যা ঘটেছে আমি তাকে সব জানাই। আজও খবর আছে কিছু, কিন্তু কিভাবে জানাবো, কি বলবো কি? আজ এই শেষ দিনের পরাজয়ের গ্লানিতে যেন সারা পৃথিবীর সত্য বদলে গেছে। ও কিভাবে জানাবো সেই নতুন খবর, আমি কি করে জানাবো? সঞ্জয়! প্রেতাত্মা নাকি আমার মনের ভুল? হয় নাই সঞ্জয়, আমি কৃতবর্মা। কৃতবর্মা, তুমি জীবিত আছো সঞ্জয়? পাণ্ডব যোদ্ধারা তোমাকে জীবিত রেখেছে? বেঁচে আছি। আজ ক্রোশ বিস্তৃত পৃথিবীকে অর্জুন তোলপাড় করল। কৌরব বংশে কেউ বাঁচল না। কৌরব বংশীয় বীর সাত্যকী আমাকে হত্যা করার জন্য অস্ত্র তুলল। ভালোই হতো যদিও আমি আজ শেষ হয়ে যেতাম, কিন্তু ব্যাস বলেছেন মৃত্যু নেই, সঞ্জয় অবদ্ধ। ওহ, কি ভীষণ অভিশাপ দিয়েছেন ব্যাসদেব অজ্ঞাতে। যুদ্ধ, মহামারী, বিপ্লব, প্রলয় সত্ত্বেও তুমি অমর থাকবে অন্ধকে সত্য বলার জন্য। কিন্তু কিভাবে বলবো সেই বিকৃত সত্য? আমি কিভাবে জানাবো? ধৈর্য ধরো সঞ্জয়, কারণ তোমাকেই গিয়ে বলতে হবে দুর্যোধনের পরাজয় বার্তা। কিভাবে বলবো? যিনি ছিলেন রাজা ধীরাজ, তিনি নিরস্ত্র, খালি পা, রক্তাপ্লুত অবস্থায় ভাঙা রথের কাছে অসহায় হয়ে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে লজ্জায় মাথা নামালে। না না,
আমি তাদেরকে খবর ঠিক করে জানাবো। আমি গিয়ে কি বলবো? সঞ্জয়, সঞ্জয়! অশ্বত্থামা! অশ্বত্থামা! তো বৃদ্ধ কৃপাচার্যের স্বর। কৃপাচার্য! অশ্বত্থামা! কৃপাচার্য! কৃতবর্মা! তুমি জীবিত আছো কৃতবর্মা? বেঁচে আছি। অশ্বত্থামাকে জীবিত? হ্যাঁ, আজ শুধু আমরা তিনজন জীবিত। অশ্বত্থামা যখন দেখল রাজা দুর্যোধন নত মস্তকে রথ থেকে নেমে পরাজয় স্বীকার করলেন, তখন সে তার ধনুক ভেঙে ফেললো এবং আর্তরাবে বনের ওদিকে চলে গেল। অশ্বত্থামা! 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 যাতে স্বয়ং দ্রোণাচার্য স্বর স্থাপন করেছিলেন। আর যখন দিন নিরস্ত্র শাস্ত্রমিত্র দুর্যোধনকে দেখলাম, তখনই আমি আমার এই ধনুক ভেঙে ফেলেছি। সাপের মতো কুণ্ডলীকৃত হলেও আমার এই ধনুক শক্তিহীন হলেও ভয়ঙ্কর। কিন্তু এখন কার শক্তির সাহায্যে আমি পিতৃহত্যার প্রতিশোধ নেব? হ্যাঁ, আমি কিছুতেই ভুলতে পারছি না। এই গভীর বনে আমি ভুলতে পারছি না যুধিষ্ঠিরের সেই ঘোষণা, অশ্বত্থামা হতো, অশ্বত্থামা হতো, অশ্বত্থামা হতো। যুধিষ্ঠিরের এই ঘোষণা শুনে পিতা দ্রোণ রণভূমিতে অস্ত্র ত্যাগ করলেন। যুধিষ্ঠিরের ওপর তার অটল বিশ্বাস ছিল, আর সঙ্গে সঙ্গে দ্রোণকে নিরস্ত্র পেয়ে মহাপাপী ধৃষ্টদ্যুম্ন অস্ত্র দিয়ে তাকে খণ্ড বিখণ্ড করে ফেললো। আমি পারছি না, কিছুতেই ভুলতে পারছি না, কিছুতেই না। যুধিষ্ঠিরের একটি অর্ধ সত্য, আমার অপরাজেয় পিতাকে হত্যা করলো। সেই দিন থেকে আমার অন্তরের সব শুভ চিন্তা, কোমলতা সব নিঃশেষ হয়ে গিয়েছে। ধর্মরাজ, উনি নাকি ধর্মরাজ হয়ে উনি বললেন নর অথবা হস্তি, অর্থাৎ মানুষ আর পশুতে উনি তফাৎ করেননি। সেই দিন থেকে আমি এক বর্বর পশু, আমি তো আটকা পড়ে গেছি এক গুহায়, অন্ধকার গুহায়, পরাজয়ের গুহায়। পিতা দ্রোণ, দুর্যোধন, আমি এখনো বেঁচে আছি। আপনাদের এই অশ্বত্থামা এখনো অবশিষ্ট আছে। যেভাবে মৃত রোগীর মুখের মধ্যে থেকে যায় বাসি কফ, নোংরা থুতু, সেইভাবে আমি আছি। আমি আত্মহত্যা করি আত্মহত্যা। এই ক্লিব অস্তিত্ব থেকে মুক্তি পেতে যদি জ্বলন্ত নরকাগ্নিতেও দগ্ধ হতাম, তাহলেও বোধহয় এত কষ্ট হতো না। আমি আত্মহত্যা করব। না, যুধিষ্ঠিরের ঘোষণাই সত্য হোক, বর্বর পশু হয়ে আমি বেঁচে থাকবো। হত্যা করবো, যাকেই পাবো তাকেই হত্যা করবো। হত্যাই হোক আমার জীবনের শেষ কথা। হত্যা করবো। কি আসি মনে হয় পাণ্ডব যোদ্ধা বোধহয় নিরস্ত্র হয়তো। ওই ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি, লুকিয়ে পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে ওর ঘাড় ভাঙবো। যে হাত দিয়ে ওই ধনুক ভেঙেছি, সেই হাত দিয়ে ওর ঘাড় ভাঙবো।
তবু বেঁচে থাকবো, তবু বেঁচে থাকবো, তবু বেঁচে থাকবো। যত নিষ্ঠুরই হোক, নিষ্ঠুরতর নিষ্ঠুরতম হোক, তবু সত্যই আমি বলবো। শুধু সত্য আর সত্য, এই আমার অন্তিম কথা। এইভাবে এইভাবে আমার হাত যুধিষ্ঠিরের গলা টিপে ধরে, যে গলা থেকে বেরিয়েছিল অশ্বত্থামা, 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 অশ্বত্থামা। হত্যা, হত্যা, হত্যা! অশ্বত্থামাকে বাধা দাও। আমার সঞ্জয় অমধ্য, নির্দোষ। কেমন যুদ্ধ? নির্দোষ শব্দটা আমার কাছে অর্থহীন। আমি যোদ্ধা নই মাতুল, আমি বন্য জন্তু। আমার ঘোষণা শোনো, যে 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 আমার সপক্ষে থাকবে না, এই বন্য জন্তুর সপক্ষে থাকবে না, সে আমার শত্রু। পাগল তুমি! যাও সঞ্জয়, নিজের পথে যাও। মিনতি করি, আমার ছিল না অশ্বত্থামা। অন্ধ রাজাকে সত্য বলতে আর যা কষ্ট হবে, হত্যা তার চেয়ে অনেক সুখে। অশ্বত্থামা, আমায় হত্যা করো, করে মুক্তি দাও। কি করি মাতুল, কি করি আমি? হ্যাঁ, হত্যা আমার নীতি না, হত্যা আমার প্রতিহিংসা। কি করি আমি এখন? যাকেই পাবো ছিঁড়ে ফেলবো, ফেরি হত্যা করে ফেলে। এখনো আমাদের এখনো অনেক কিছু করার আছে। দুর্যোধন এখনো জীবিত, আমরা সকলে গিয়ে তার খোঁজ করি। সঞ্জয়, সঞ্জয়, তুমি জানো কোথায় তিনি? উনি সরোবরের আছেন। মায়া দিয়ে সরোবরের জল দিয়ে বেঁধে রেখে নিশ্চল ভাবে ভেতরে বসে আছে। পাণ্ডবেরা এই খবর জানে না। সঞ্জয়, সুস্থ হও। অশ্বত্থামা, যাও গিয়ে দুর্যোধনের আদেশ নাও। চলো সঞ্জয়, তুমি সরোবর পর্যন্ত এগিয়ে দাও। কে আসছে? কে ওই বৃদ্ধ ব্যক্তি? চলো যাই, কেউ দেখার আগে চলে যাই। চলো। আমি কি করবো মাতুল, আমি কি করবো? আমি তো আমার ধনুকে ভেঙে ফেলেছি। মাতুল, আমি কি করবো এখন? মাতুল, কি করতে পারি আমি? মাতুল, হস্তিনাপুর থেকে অনেক দূর এসে পড়েছে, বৃদ্ধ হয়েছি, ভালো দেখতেও পাই না। তবু 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 এখানে এক্ষুনি নিশ্চয়ই কিছু লোক ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিল ছিল, নিশ্চয়ই ছিল। দেখি দেখি। দেখি তো, দেখি তো মাতা গান্ধারীর দেয়া স্বর্ণ মুদ্রা সুরক্ষিত আছে কিনা। আমি বলেছিলাম এটা অনিবার্য, ওটা অনিবার্য, এটা 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 তো নিজে নিজেই হবে। হ্যাঁ, এটা নিজে নিজেই হবে। ওটাও তো নিজেই হবে। আজ এই পরাজয়ের সময় সব মিথ্যা প্রমাণিত হলো। ভবিষ্যৎ মিথ্যে, শুধু কর্মই সত্য। কর্মেই চিরদিনের ভবিষ্যৎ নিহিত। কে ধনুক ফেলে গেছে? আবার কোন অর্জুনের মনে বিষাদ হলো নাকি? এই ওটা আমার ধনুক, ওটা অশ্বত্থামার ধনুক। জয় হোক অশ্বত্থামা, এই জয় বলো না, জয় বলো না বৃদ্ধ। তোমার ভবিষ্যৎবাণী যেমন ব্যর্থ প্রতিপন্ন হয়েছে, আমার ধনুকও তেমন ব্যর্থ হয়েছে। আমি এখনই দেখে এলাম, আমি দুর্যোধনকে দেখে এলাম, যার মাথায় মানা মণি জড়িত রাজছত্র থাকতো, সেই মাথায় আজ নোংরা জলের রাশি। তুমি বলেছিলে দুর্যোধনের জয় হবে। দুর্যোধনের জয় হোক, আমি এখনো বলছি। আমি বৃদ্ধ, আমি ক্লান্ত, তবু আমি গিয়ে দুর্যোধনকে বলবো এটা পরাজয় নয়, একে নূতন সত্যের উদয়ক্ষণ মনে করো।
আমি মিথ্যে ভবিষ্যৎবাণী করেছিলাম, কিন্তু আজ আমি গিয়ে বলবো, দুর্যোধন এখনো সময় আছে। পৃথিবীর ইতিহাস পরিবর্তন প্রতিক্ষণে হচ্ছে। কিন্তু আমি কি করব? হ্যাঁ, এই মুহূর্তে শুধু আমি আছি আর আমার প্রতিহিংসা আছে। আমার তো ভবিষ্যৎ নেই। ওই যুধিষ্ঠিরের একটি উক্তি আমার সমস্ত ভবিষ্যৎকে হত্যা করেছে। আমি কি করব? কি করব? হত্যা করব। হ্যাঁ, হত্যা করব। এই প্রবঞ্চক বৃদ্ধ, মিথ্যা ভবিষ্যৎ বক্তা, আমার হাত থেকে রেহাই পাবে না তুমি। দাঁড়াও, এই মিথ্যা ভবিষ্যৎ বক্তা, হত্যা করবো তোমাকে। আমি কি করেছি? আমি কি করেছি? আমি তো কিছু করিনি। আমি কি কিছু করে? আচার্য, অশ্বত্থামাকে আমার ভয় করছে। বসো, বসো, বিশ্রাম করো, বিশ্রাম করো। কিচ্ছু করোনি, শুধু একটা দুঃস্বপ্ন দেখেছো। আমি কি করেছি মাধব? আমি কি করেছি? বর্তমানে আমার শুধু প্রতিহিংসা আছে আর আমি আছি। হ্যাঁ, আমি 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 যাকেই এই হত্যার পর মনে হচ্ছে আমার মাংসপেশির সব দৃঢ় বন্ধন খুলে গেছে। আমি মাতুল, একেই কি অনার শক্তি বলে? অনার শক্তি কি একেই বলে? বসো, বসো, বসো। আজ তুমি উত্তেজিত, তুমি ঘুমো, মাতুল, ঘুমাও। আমি কিছু করিনি। দুর্যোধন বলেছেন গিয়ে বিশ্রাম করো আজ। আমি কিছু করিনি। কাল আমি দেখবো পাণ্ডবেরা কি করে। তুমি ঘুমো অশ্বত্থামা, ঘুমো। ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে। এই জন্যই আমরা বেঁচে আছি। এই যুদ্ধে আমরা যোদ্ধা ছিলাম, আর এখন লুকিয়ে বৃদ্ধ নিরস্ত্র মানুষকে আমরা হত্যা করব। শান্ত হও কৃতবর্মা, শান্ত হও। যোদ্ধা নামধারী রাজ পর্যন্ত কে কি করেননি? দ্রোণ ছিলেন বৃদ্ধ, সঙ্গীহীন, তবু ধৃষ্টদ্যুম্ন কি তাকে ছেড়ে দিয়েছিল? অভিমন্যু, সে তো একেবারে একা ছিল, তবু আমরাই কি তাকে ছেড়ে দিয়েছিলাম? 7 মহারথী মিলে। আমি ওকে মারিনি, আমি মারিনি মাতুল, আমি মারিনি মাতুল, আমি মারিনি। আমি জানি না কি করে ওই বৃদ্ধ জ্যোতিষী হত হলো। আমি শুধু মিথ্যা ভবিষ্যৎকে হত্যা করতে চেয়েছিলাম। আমি ওকে মারিনি মাতুল, মাতুল, আমি মারিনি। আমি কাউকে আমি মারিনি মাতুল। ঘুমো অশ্বত্থামা, ঘুমো, ঘুমো, তুমি ঘুমো, ঘুমিয়ে পড়ো। কৃতবর্মা ঘুমো, আজ আমি সারা রাত পাহারা দেব। সঞ্জয়ের রথ যখন নগরদ্বারে উপনীত, তখন রাত্রি শেষ প্রহর। পরাজিত কৌরব সেনা কখন ফিরবে এই আলোচনাই হচ্ছিল। সঞ্জয়ের মুখে যুদ্ধ কথা শুনতে শুনতে গান্ধারী পাষাণ হয়ে গেলেন। শ্রীহীন মুখে মৃতের পাংশুতা। আমি অন্ধ, তবু স্পর্শ দিয়ে সৈন্যদের অঙ্গভঙ্গি বুঝতে চাই। সঞ্জয় যে যুদ্ধ কাহিনী শোনাতো, সে যুদ্ধকে আজ স্পর্শ দিয়ে অনুভব করার সময়।
কি কি বলছো? বলছে ধৃতরাষ্ট্রের জয় মহারাজ, ও জিভ কাটা ও বোবা। হ্যাঁ, বোবা ছাড়া আজ আর কে বলবে আমার জয়? জল হয়েছে। জল দিয়েছো? হ্যাঁ মহারাজ। বলো ওদিকে কোথাও গিয়ে শুয়ে থাক, আর মাতা গান্ধারীর কাছ থেকে ওকে বস্ত্র এনে দাও। মাতা গান্ধারী আজ দান গৃহে আসেননি। ওর চোখে জল নেই, মনে শোক নেই, ক্রোধ নেই, নিশ্চল পাথরের মতো একা সোপানে বসে আছে। দেখো তো, দেখো তো কি। মহারাজ, মহারাজ আপনি গিয়ে মাতা গান্ধারীকে সান্ত্বনা দিন যান। তাই যাই। আজ সঞ্জয় নেই ওখানে, জানি না ভীম ও দুর্যোধনের শেষ দ্বন্দ্বযুদ্ধের কি সংবাদ ওরা জানবে। প্রহরী, ও কিসের আওয়াজ? সারা শহর আজ আচমকা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। কেন? আমাদের আহত সৈন্যের সাথে একজন বিপক্ষীয় সেনা অস্ত্র সজ্জিত হয়ে নগরে প্রবেশ করেছে। সবাই বলছে দৈত্যকার সৈন্য রাবণ লুণ্ঠন করবে। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। আমি সচক্ষে দেখে আসি। তুমি রাজপুরী রক্ষা করো। ওই দেখো কি হলো, ওই ওই সে আসছে। লুকো, এদিকে লুকো। যাকে সবাই ভয় পায় তার যন্ত্রণা ভীষণ। আজ আমি তাই। ওই তো আমার পিতা মাতার ভবন, কিন্তু জানি না আজ কেন। কিন্তু যুযুৎসু ধৃতরাষ্ট্রের সেই পুত্র যে যুদ্ধে যুধিষ্ঠিরের পক্ষে যুদ্ধ করেছিল। সেইটুকুই আমার অপরাধ। সত্যি আমি দৃঢ় ছিলাম, দ্রোণ ভীষ্মের মতো মহারথীরাও দুর্যোধনের বিপক্ষে যেতে পারে, কিন্তু আমি জানালাম অন্যায়ের পক্ষে যুদ্ধ করব না। আমি কৌরব, কিন্তু কৌরব বংশ থেকে সত্য অনেক বড়। নিশ্চয়ই যুযুৎসু মনে হয় আহত সৈন্যের সাথে ফিরে এসেছে। যদি আমি দুর্যোধনের সব অন্যায় মেনে নিতাম, তাহলে নিজের পরিবার থেকে আমাকে এত ঘৃণা সইতে হতো না। যদি পরাজিত হতাম, তবু মায়ের স্নেহ হাত বাড়িয়ে থাকতো আমার জন্য। জুজুৎসু, 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 জুজুৎসু তোমায় খুঁজছে কখন থেকে। তুমি ফিরে এসে ভালো করেছো। প্রহরী, যাও মাতা গান্ধারীকে গিয়ে জানাও, পুত্র শোকে শোকার্তা জননী তোমায় পেয়ে শান্তি পাবে। জানি না আমার মুখ দর্শন করবেন কিনা। ও কথা বলো না জুজুৎসু। গৌরবদের লজ্জা কাহিনীর তুমিই তো একমাত্র গৌরবোজ্জ্বল নায়ক। গৌরব উজ্জ্বল নায়ক? গৌরব উজ্জ্বল নায়ক, তাই প্রহরীরা দেখে আমাকে দ্বাররুদ্ধ করে। তাই নাগরিকের বলে আমি মায়াবী দৈত্যকার চকরির মতো নরখাদক। শান্ত হও জুজুৎসু। যে গতানুগতিক ধারায় না গিয়ে অন্য পথ বেছে নেয়, অজ্ঞ ভীত সাধারণ লোকের কাছে এই তো তার প্রাপ্য। মাতা গান্ধারী এসেছেন। মাতা? মা জুজুৎসু প্রণাম করছে, ওকে আশীর্বাদ করো। বিদুর, জিজ্ঞাসা করো ও ভালো আছে? বৎস পরাক্রমশালী তোমার ওই হাত আপন আত্মীয় বধ করতে করতে ক্লান্ত হয়ে যায়নি তো? ঐশ্বর্যশালী পাণ্ডব রাজ্যের কাছে তোমার নিজের রাজ্যকে খুব হতশ্রী মনে হচ্ছে, তাই না? চুপ করে আছো কেন? ও বোধহয় ক্লান্ত বিদুর। তো সরোবরের তলায় লুক্কায়িত পরাজিত দুর্যোধন নয়, একে ফুলের শয্যা দাও। চুপ করে আছে কেন বিদুর? ও, আমি ওই শত্রুর মা, তাই না? প্রহরী, চলো। এ তোমার শোভা পায় না মা। এ কি করলেন মা? এ কি করলেন বিদু? যদি মিথ্যের সঙ্গে বোঝাপড়া করে নিতাম তাহলে হয়তো ভালো হতো। জুজুৎসু, কিন্তু সমস্যার সমাধান সেটা নয়।
যদি মিথ্যের সাথে বোঝাপড়া করতে অন্তরে তুমি দগ্ধ হতে। কিন্তু মায়ের এই ব্যবহার, প্রজাদের ঘৃণা, আমি কি পেলাম বিদুর? আমি কি পেলাম? শান্ত হও, শান্ত হও যুযুৎসু। গভীর বেদনাকে নিঃশব্দে বহন করো। প্রহরী, প্রহরী একটু দেখ। এই বোমা সৈনিক বোধহয় শেষ নিঃশ্বাস ফেলছে। জল নিয়ে এসো, এদিকে এসো যুযুৎসু। এই নাও যুযুৎসু, ওকে জল দাও, স্নেহ দাও, ওটা ভুলে যাও। মুখটা খোলো আস্তে আস্তে, জল খাও। হ্যাঁ হ্যাঁ, এরম ভাবে। হ্যাঁ, এবার এবার ধীরে ধীরে চোখটা খোলো, চোখ খোলো। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে। কি হলো? দোষ আমার। ও একজন কৌর অবস্থা রয়েছে। আমারই অগ্নিবাণে ওর হাঁটু চলে গেছে। যার জীবন আমি নিজেই নষ্ট করেছি, সে আমারই করুণা নেবে কেমন করে? এই আমার পরিণতি। যদি কাউকে স্নেহ করি তবু সে তা নেবে না। আমাকে ব্যাস বলেছিল, কৃষ্ণ যে পক্ষে জয় সেই পক্ষে। এই হলো কৃষ্ণের জয়, যার ফলে আমি হলাম হত্যাকারী, মাতৃস্নেহ বঞ্চিত এবং সকলের ঘৃণার পাত্র। পরাজয়ের মুহূর্তে মনে হচ্ছে কোথায় কি যেন সব মিথ্যে হয়ে গেল। ওটা কি বিদুর? প্রহরী, প্রহরী দেখো। আর্য সঞ্জয় খবর এনেছে যে কি খবর এনেছে? দ্বন্দ্বযুদ্ধে রাজা দুর্যোধন পরাজিত। পাণ্ডবগণ শঙ্খধ্বনি করতে করতে নিজের শিবিরের দিকে ফিরছে। দাঁড়াও, ধনুক তোলা হইতে আসছে। না না, অশ্বত্থামা ছদ্মবেশে ভীম ও দুর্যোধনের দ্বন্দ্বযুদ্ধ দেখতে গিয়েছে। অন্যায় যুদ্ধে দুর্যোধন হত হলেন, অধর্ম যুদ্ধে ঢুকে পড়ো। পাণ্ডব দল ছেড়ে ক্রুদ্ধ বলরাম এদিকেই আসছে। ওর সাথে কৃষ্ণ আছেন। না না না, তুমি কিছু অন্তত বলো কৃষ্ণ। আজ ভীম অন্যায় করেছে, ওর অধর্মাচরণ অনুচিত। পাণ্ডব আত্মীয়, কৌরব কি শত্রু? আমি আজ ভীমকে বলতাম, কিন্তু তুমি বাধা দিলে। তোমায় বাল্যকাল থেকে জানি, চিরদিন তুমি কূট বুদ্ধি, মর্যাদাহীন। হস্তিনাপুরে যাও, মাতা গান্ধারীকে সান্ত্বনা দাও। যাই করো কৃষ্ণ, আমি বলছি ওই যে বিজয়ী পাণ্ডবেরা শঙ্খধ্বনি করে শিবিরে ফিরে যাচ্ছে, তোমার কূট বুদ্ধি ও প্রভুপদ সত্ত্বেও তারাও অধর্মের জন্যই মারা যাবে। কি চিন্তা করছো বৎস? তারাও অধর্মের জন্য মারা যাবে? মাতুল, আমি মনস্থির করে ফেলেছি, আমি ওদের মারবো। অশ্বত্থামা, আমি ওদের হত্যা করবো। হ্যাঁ, যেভাবে ওই বৃদ্ধ জ্যোতিষীকে তুমি হত্যা করেছ, হ্যাঁ ঠিক সেইভাবে হত্যা করবো ওদের, যতক্ষণ না নির্মূল করবো ওই পাণ্ডব। অশ্বত্থামা পাণ্ডব পুত্র বৃদ্ধ নয়, নিরস্ত্র নয়, একাও নয়। সেই লজ্জাকর যুদ্ধ শেষ হয়ে গেছে। হে পরাক্রম সিন্ধু, তোমার ওই প্রবল বীরত্বের আস্ফালন তুমি অন্য কোথাও করো। তার জন্য প্রস্তুত আছি কৃতবর্মা। বিদ্রুপ রাখো, অস্ত্র হাতে তুলে নাও। পাণ্ডব হিতৈষী তোমাকেই হত্যা করি। অস্ত্র রাখো। পাগল হলে নাকি? সামান্য মর্যাদা কেন কি নেই তোমার? দেখো 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 পিতা, দেখো দেখো, আজ প্রতিহিংসা নিতে আমি একা। হ্যাঁ, ধৃষ্টদ্যুম্ন অন্যায় ভাবে তোমাকে হত্যা করেছে।
ভীম দুর্যোধনকে অন্যায়ভাবে মেরেছে, সমস্ত ন্যায়ের ভার শুধু এই নিঃশক্তি অনাথ অশ্বত্থামার পালনের জন্য। দেখো, শান্ত হ অশ্বত্থামা, শান্ত হ। এই প্রতিহিংসায় আমরা তোমার সাথে আছি, কিন্তু লুকিয়ে আক্রমণ করা ছাড়ো। অন্য পথ আছে কিনা দেখো। অন্য পথ? পাণ্ডবেরা কি অন্য পথ রেখেছে? হ্যাঁ, পাণ্ডবদের নীতি জ্ঞান তো দেখেছে, এই তো দেখে এলাম। ভীম অন্যায় যুদ্ধে, অধর্ম যুদ্ধে দুর্যোধনকে মাটিতে ফেলে দিল। দুর্যোধনের ভাঙা হাঁটু, ভাঙা ঘাড়, ভাঙা হুরু, সেই দুর্যোধনের মাথায় পা রেখে ভীম পাশবিক উল্লাসে চিৎকার করে উঠল। দুর্যোধনের প্রাণীর পাশ দুটো বিদীর্ণ হয়ে গেল, ঠোঁট বেরিয়ে এলো, ভাঙা উরু একবার থরথর করে কেঁপে উঠলো। উনি চোখ খুলে একবার আপন প্রজাপুঞ্জকে দেখলেন। থামো থামো থামো, সম্ভবত তোমার পথই একমাত্র পথ। মাতুল, মাতুল, দুর্যোধন এখনো জীবিত আছেন, তুমি আমাকে ওর সামনে সেনাপতি করে দাও, আমি প্রতিশোধের পথ খুঁজবো, আমি ওদের ছাড়বো না। মাতুল, চলে আসো, মাতুল চলে আসো, আমি ওদের ছাড়বো না। চলো, তুমিও চলো কৃতবর্মা। না, আমাকে এখানে একা থাকতে দাও, তুমি যাও। দুজনেই চলে গেল। আমি নিষ্ঠুর নই, দুর্যোধনের মৃত্যুতে আমিও দুঃখিত, কিন্তু এ কি বিভৎস আরম্ভ। দেহের সমস্ত হাড় ভাঙা পরাজিত দুর্যোধন এই পাগলকে করবে সেনাপতি, যার বাহিনীতে শুধু দুজন বাকি, বৃদ্ধ কৃপাচার্য, কৃতবর্মা। কৌরবদের অক্ষয়হীনী বাহিনীর এই হলো শেষ পরিণতি। চুপ করে থাকো কৃতবর্মা, দুর্যোধনের পক্ষ যখন নিয়েছ তখন শেষ নিঃশ্বাস পর্যন্ত এখানেই কাটা। ওই ভয়ানক দৃশ্য সহ্য করতে পারছি না। দুটো ক্ষুধার্ত শকুন গাছের কোটর থেকে দেখছিল, এ ঝোপ থেকে ও ঝোপে ঘুরে বেড়াচ্ছিল। রাজা দুর্যোধনকে শকুনরা লোলুপ দৃষ্টিতে দেখছে। উনি বললেন, কৃপাচার্য, তুমি ব্রাহ্মণ, এখানে জল নেই, তুমি ঘাম দিয়ে বীর অশ্বত্থামার অভিষেক করো। কিভাবে হাত তুলি আশীর্বাদের জন্য, কাঁধের পাশ থেকে হাত অবশ। আমি আশীর্বাদের ভঙ্গিতে ওর হাত উঠিয়ে দিই, কিন্তু আশীর্বাদের সময় প্রচন্ড যন্ত্রণায় উনি আত্মস্বরে চিৎকার করে উঠলেন। উনি জীবিত থাকবেন মাতুল, উনি জীবিত থাকবেন। উনি আমাকে বলেছেন, অশ্বত্থামা, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যদি বন্য জন্তু খেয়েও ফেলে, তবু যতক্ষণ না তুমি প্রতিশোধের সংবাদ আনছ, আমি জীবিত থাকবো। মাতুল, মাতুল, তুমি আমাকে সেনাপতি করে দাও, আমি কালই প্রতিশোধ নেব, আমি ওদের ছাড়বো না, আমি কালই প্রতিশোধ নেব। আমি কেউ না যায়, আমি একা যাব। আমি তোমার সঙ্গী সেনাপতি, কিন্তু এখন অন্তত আমায় একটু বিশ্রাম করতে দাও। সেনাপতি, সৈনিকগণ, যাও বিশ্রাম করো। কাল সকালে সেনাপতি অশ্বত্থামা জানাবে কি তোমাদের কর্তব্য। যাও, ঘুমিয়ে পড়ো। নিঝুম বোন, সবাই ঘুমিয়ে পড়েছে। পিপল, অশ্বত্থ, পাকুড় গাছ তাদের ছায়া সমেত ঘুমিয়ে পড়েছে, একা আমি জেগে আছি।
পাণ্ডব শিবিরের দিকে। হ্যাঁ, ওরা এখন নিরস্ত্র হয়ে নিদ্রায় অচেতন হয়ে আছে। এখন এই সুযোগ। কৃষ্ণ গান্ধারীকে সান্ত্বনা দিতে হস্তিনাপুরে গেছে, এই সুযোগ আর পাবো না। এটা কি সেনাপতির আদেশ? যুধিষ্ঠির, তুমি বলেছিলে নর অথবা হস্তি, নর অথবা হস্তি, হাতির মতো পদতলে দলিত করে হত্যা করবো ধৃষ্টদ্যুম্নকে। মত্ত হাতির পদতলে কৃষ্ণ হবে পদ্মের কুড়ির মতো উত্তরা, যে পাণ্ডব উত্তরাধিকারী অভিমন্যুকে গর্ভে ধারণ করে আছে। হবে, তোমরা কেউ যদি না যাও আমি একা যাবই। আমি যুযুৎসু, আমি ওই চাকাটার মতো সমস্ত যুদ্ধের দিনগুলিতে যে রথের আগে বাঁধা ছিল, এখন মনে হচ্ছে আমি ভুল জায়গায় বাঁধা ছিলাম। আমি সঞ্জয়, আমি কর্মজগতের সঙ্গে সম্পর্কহীন। ওই যে বড় চাকাটার মাঝখানে শুধু অপ্রয়োজনীয় শোভাবর্ধক যে চক্রটা আছে, আমার অবস্থা তারই মতো। আমি রথকে এগিয়ে নিয়ে যাই না। আমার জীবনের চরম দুর্ভাগ্য, আমি চাকা থেকে মুক্ত হতেও পারি না। আমি বিদুর, কৃষ্ণের অনুগামী, আমি ভক্ত নীতিজ্ঞ, কিন্তু আমার নীতি সাধারণ, আর যুগের সমস্ত নীতি অসাধারণ। আজ আমি সংশয়গ্রস্ত, কেননা মনে হচ্ছে আমার প্রভু ওই অকর্মা রথের মতো, যার সমস্ত চাকা খুলে গেছে আর যে নিজে ঘুরতে অক্ষম। মহাদেবের রশি হাতে অশ্বত্থামা ধৃষ্টদ্যুম্নের শিয়রে পৌঁছলেন। বিদ্যুৎ গতিতে তাকে নিচে ফেলে হাঁটুতে চেপে গলা চেপে ধরলেন। চোখের কোটর থেকে কাঁচা আমের আটির মতো সাদা মনির ঠিকরে বেরিয়ে এলো। শূন্য কোটর থেকে কাঁচা রক্ত উপচে পড়ল। অশ্বত্থামার কত দয়া, প্রথমেই ওকে অন্ধ করে দিল, তাই না? ভীষণ কষ্টে জড়িত স্বরে সে বলল, হত্যা করতে চাও তো অস্ত্র দিয়ে করো। তুমি তার যোগ্য নও, ওই তার পরপর ধৃষ্টদ্যুম্ন। তুমি অস্ত্রহীন দ্রোণকে নিষ্ঠুর ভাবে হত্যা করেছ, এটার প্রতিশোধ। এই বলে অশ্বত্থামা ছিন্ন ভিন্ন করে দিল তার হৃৎপিণ্ড।
শুনে যখন যোদ্ধারা উঠে চোখ মুছতে মুছতে বাইরে বেরিয়ে এলো, প্রত্যেককে অশ্বত্থামা ২০ তীর দিয়ে মেরে ফেললো। শতানী কিছু না পেয়ে চাকা দিয়ে যুদ্ধ করতে শুরু করলো। অশ্বত্থামা তার হাঁটু ভেঙে দিল। শিখণ্ডী দূরে শায়িত ছিল, তীর মেরে শয্যা সমেত তাকে ধরণী তলে পাঠিয়ে দিল। তারপর কি হলো সঞ্জয়? তারপর কি হলো? তোমার হৃদয় কি পাথরের গান্ধারী? পাথরের খনিতে মণি থাকে, বাধা দিও না বিদুর। তারপর কি হলো সঞ্জয়? সঞ্জয় নয়, আমি বলি শোনো, কি নিষ্ঠুর সে প্রতিহিংসা। কৃপাচার্য এবং কৃতবর্মা বাইরে ছিল, যত বাচ্চা বুড়ো সব বাইরে পালাচ্ছিল। কৃপাচার্য তাদের তীরবিদ্ধ করলো। বিহিত হাতি বৃংহিত ধ্বনিতে শিবির পরিত্যাগ করে পলাতে লাগলো। শয্যায় শায়িতা নারীগণ যার যার জায়গায় কুণ্ডলি পাকিয়ে গেল। আর এই সময় দুজন কৌরব বীর পাণ্ডব শিবিরে আগুন জ্বালিয়ে দিল। আমি দেখতে পাচ্ছি কি জ্যোতি অশ্বত্থামাকে ঘিরে উদ্ভাসিত। ধোঁয়া, ছটফটানি, আহত ঘোড়া, ভাঙা রথ, রক্ত, চর্বি, ছিন্ন মুন্ডু, ছিন্ন কবন্ধ। স্তব্ধ যুদ্ধক্ষেত্রে সিংহনাদ করে বিচরণ করছে অশ্বত্থামা। নররক্তে রঞ্জিত তলোয়ার তারই হাতের অংশ বলে মনে হচ্ছে, এমন ভাবে সে চেপে ধরেছে অস্ত্রটাকে। দাঁড়াও দাঁড়াও সঞ্জয়, একবার দিব্য দৃষ্টি দিয়ে তুমি আমায় অশ্বত্থামাকে দেখিয়ে দাও। না না মা, মা ও ভয়ঙ্কর কুরুদর্শন। কিন্তু বীর, আমার শতপুত্র যা পারেনি, দ্রোণ ভীষ্ম যা পারেনি, অশ্বত্থামা তাই করে দেখিয়েছে। মা ব্যাসদেব শুধু যুদ্ধকালের জন্য আমাকে এই দিব্য দৃষ্টি দিয়েছিলেন। আমি জানি না কখন এই শক্তি হারাবো। তাই তো বলছি, অন্যায় কৃষ্ণ এরপর অশ্বত্থামাকে আর জীবিত রাখবে না। সঞ্জয়, সঞ্জয়, আমার একবার দেখতে দাও ওকে। আমি চেষ্টা করছি। আমি আমার সমস্ত পুণ্যের ফলে তোমাকে অশ্বত্থামাকে দর্শন করাবই। কাল পর্যন্ত দুর্যোধন যেখানে পড়েছিল, ওই তো সেই স্থান। ওই তো অস্ত্র শস্ত্র নিয়ে কৃপাচার্য কৃতবর্মা। এ বড় অন্ধকার, কৃতবর্মা জ্যোতির্বাণ নিক্ষেপ করো। নিশ্চয়ই অর্ধমৃত দুর্যোধনকে হিংস্র জন্তুরা তুলে নিয়ে গেছে। ওই তো, ওই তো ওর নড়ছে মনে হচ্ছে, এখনো জীবিত আছেন মনে হয়। বুঝতে পারছি না, মুখ দিয়ে ছলকে ছলকে রক্ত উঠে কালো হয়ে চারিদিকে জমে আছে। মহারাজ, সেনাপতি অশ্বত্থামা পাণ্ডব শিবির ধ্বংস করে দিয়েছে। একজন যোদ্ধাও জীবিত নেই। মহারাজের মুখে তৃপ্তির আভা। চোখও খুলেছেন। কাকে খুঁজছেন? বোধহয় অশ্বত্থামাকে না। অশ্বত্থামা তার ব্রহ্মাস্ত্র মণি আনতে গেছে। ও ফিরে এলে আমরা তিনজন গভীর বনে চলে যাব। মহারাজের চোখে জল পড়ছে। কি মা, তুমি এখনো চোখের বাঁধন খোলনি? ওই দেখো, দেখো অশ্বত্থামা আসছে। না 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 না, আমি কিছুতেই মৃত্যু পথযাত্রী দুর্যোধনকে দেখতে পারবো না। থাক সঞ্জয়, থাক, আমার চোখ বাঁধা থাক। তুমি শুধু বলে যাও ওখানে কি হচ্ছে। কিন্তু কিন্তু আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। অশ্বত্থামা এসেছে, কিন্তু একেবারে নির্বাক, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মহারাজ, আপনার অশ্বত্থামা এসে গেছে। হাত তুলতে পারছেন না, দৃষ্টি তুলেই ওকে আশীর্বাদ করুন। না প্রভু, না, আমি এখনো অযোগ্য। আমি পিতার উপর অন্যায়ের প্রতিশোধ নিয়েছি দৃষ্টদ্যুম্নকে হত্যা করে, কিন্তু দুর্যোধন আপনার প্রতি অন্যায়ের প্রতিশোধ আমি এখনো নিতে পারিনি। পাণ্ডব উত্তরাধিকারীকে গর্ভে ধারণ করে আছে যে উত্তরা, সেই উত্তরা এখনো জীবিত। কিন্তু আমি আমার কাজ সম্পূর্ণ করব মহারাজ। হ্যাঁ, আমি ওকে জীবিত রাখবো না মহারাজ। সূর্যলোকে দ্রোণের সঙ্গে দেখা হলে বলবেন। কাকে বলছো অশ্বত্থামা?
মহারাজ জীবিত নেই। কে কাঁদে তোমার? কে কাঁদে? মাতা গান্ধারী, ধৈর্য ধরো মা। আমি তোমাকে কথা দিচ্ছি, যেভাবে কৃষ্ণ তোমার কোল পুত্রহীন করেছে, আমি ঠিক সেইভাবে উত্তরাকে পুত্রহীন করব। আমি ওকে জীবিত রাখবো না। মাতা গান্ধারী, ধৈর্য ধরো মা, আমি ওকে জীবিত রাখবো না। সঞ্জয়, সঞ্জয়, তোমার চোখের বাঁধন খুলে দাও। আমি একবার অশ্বত্থামাকে দেখব। আমি নিজে হাতে ওকে বজ্র তৈরি করিয়ে দেব। সঞ্জয়, সঞ্জয়, আমি আমার চোখের বাঁধন খুললাম। কই কই কোথায় অশ্বত্থামা? এটা কি হলো মা? আমি এখনই দিব্য দৃষ্টি দিয়ে দেখছিলাম, হঠাৎ একটা পর্দা সবকিছু ঢেকে দিল। তাড়াতাড়ি করো সঞ্জয়, তাড়াতাড়ি করো। অন্ধকার প্রাচীর, অন্ধকার প্রাচীর, সরে যাও, সরে যাও। মা, আমার দিব্য দৃষ্টির আজ কি হলো মা? প্রাচীর, প্রাচীর, শুধু প্রাচীর। দৃষ্টি অন্ধ। অন্ধের সত্যে সংগ্রাম দিতে আমাকে অন্ধ হতে হবে। কি বলছো কি তুমি? সঞ্জয়, সঞ্জয়, দুর্যোধন কি কিচ্ছু দেখতে পাচ্ছ না? না বিদুর, শুধু দেওয়াল আর দেওয়াল। সব শেষ হওয়ার এই এক নিদর্শন। বেশ, কেন অল্প দিনের জন্য আমাকে এই দিব্য দৃষ্টি দিলে? আজ থেকে এই সীমিত জগতের দৃশ্যে আমি তৃপ্তি পাবো না। সীমার বাধা ডিঙিয়ে অসীমের সন্ধানে ছুটে যাবে মন। মা, ওঠো। হস্তিনাপুর ছেড়ে সমন্ত পঞ্চকে যাই চলো। শেষকৃত্য সম্পন্ন করো আত্মীয়দের। সঞ্জয়, তুমি যাও, বধূদের অন্যান্য আত্মীয়দের জানিয়ে দাও এই যুদ্ধভূমি আমরা আজই ত্যাগ করব। 18 দিনের এই লোমহর্ষক যুদ্ধ আমায় দিব্য দৃষ্টি দিয়েছিল, আবার তা কেড়েও নিল। শূন্য রাস্তা, চৌরাস্তা, আঙিনা। যে স্বর্ণকক্ষে দুর্যোধন শয়ন করতেন, আজ সেখানে বন্য জন্তুরা নির্ভয়ে ঘুরে বেড়ায়। ওরা কৌরব নগরীকে নির্জন রেখে চলে যাচ্ছে। যার জন্য এত দিন যুদ্ধ হলো, সেই রত্নখচিত সিংহাসন ছেড়ে যাচ্ছে। শত মৃত পুত্রের তর্পণের জন্য ওরা কৌরব নগরীকে জনহীন করে চলে যাচ্ছে। বয়স হয়েছে, শরীরও অথর্ব, আর চলতে পারছি না। সঞ্জয়, সঞ্জয়, একটু দাঁড়াও। ওটা কার রথ? ঝোপের আড়ালে লুকিয়ে লুকিয়ে। ও তো কৃপাচার্য। এদিকে কৃতবর্মা। সঞ্জয়, অশ্বত্থামা কি? হ্যাঁ হ্যাঁ মা, ওই যে অশ্বত্থামা। ওকে যেতে দাও। থামাও ওকে। দাঁড়াও, দাঁড়াও অশ্বত্থামা, দাঁড়াও। আমি সঞ্জয়। মাতা গান্ধারী এবং মহারাজ আমাদের সঙ্গে আছেন, সঙ্গে যুযুৎসু এবং বিদুর। সঞ্জয়, যুযুৎসুর নাম করো না। ক্রুদ্ধ অশ্বত্থামা ওকে ছাড়বে না। আমার একটি মাত্র পুত্র জীবিত, তাকে হারিয়ে কিভাবে থাকবো আমি?
তার উপর ওরকম পরাক্রমশালী যশস্বী পুত্র। থাক সঞ্জয়, জুজুৎসুকে এখানেই থাকতে দাও। পুত্র, পুত্র, কোথাও আত্মগোপন করো। তোমার অন্ধ পিতা, বৃদ্ধ মাতা, তুমি তো একমাত্র সহায়। চলো সঞ্জয়। এই সমস্ত শুনেও আমাকে বেঁচে থাকতে হবে, কিন্তু কি জন্য, কার জন্য? বুঝছো, তুমি যে ছিলে আমার অন্ধত্ব থেকে জাত, সেটুকুই ছিল তোমার পরিধি। তাকে অতিক্রম করে তুমি যে জ্যোতির্বৃত্তে থাকতে চেয়েছিলে, সেটা কি অন্যায় ছিল প্রভু? কে কে সঞ্জয় এলে? সঞ্জয়, অশ্বত্থামা সম্পূর্ণ বদলে গেছে। বীরত্ব নয়, সারা অঙ্গে ভয়ের ছাপ, থেকে থেকে রথের বলগা খসে পড়ছে। পাণ্ডবদের সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ ওরই খোঁজে আসছে। শ্রীকৃষ্ণ ওকে মারতে পারবেন না, আমি ওকে দেখে বজ্র তৈরি করে দিয়েছি। মনে হচ্ছে প্রভু ওকে খুঁজে পেয়েছেন। সঞ্জয় দেখো তো একটু। মহারাজ ব্যাসদেব আমার দিব্য দৃষ্টি ফিরিয়ে নিয়েছে। তো অর্জুনের অগ্নিবাণের উদ্গীরণ। ঝুলছে ঝুলছে গাছ পড়ে যাচ্ছে। চলো মহারাজ, চলো আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই। কৃষ্ণ, তুমি যদি অশ্বত্থামার কোনো ক্ষতি করো। সুরক্ষিত নয় স্থান, জ্বলন্ত অগ্নিবাণ করছে। আমি স্থির করেছিলাম কলকল ধারণ করে বনে চলে যাব, কিন্তু সমগ্র কৌরব বংশকে ধ্বংস না করে কৃষ্ণের রণলিপ্সা বোধহয় তৃপ্ত হবে না। বেশ, এইবার প্রয়োগ করব ব্রহ্মাস্ত্র। কোটি কৃষ্ণের ক্ষমতা নেই এর হাত থেকে উত্তরাকে রক্ষা করে। স্বর্গের দেবতা, তোমরা যারা এই যুদ্ধ দেখছো, তোমরা সাক্ষী থাকো। অর্জুন আমাকে বাধ্য করেছে। এইবার প্রয়োগ করব ব্রহ্মাস্ত্র। কি করলে অশ্বত্থামা? এটা কি করলে? কে মৃত্যু কামনা করে? কে আমার প্রতিশোধে বাধা দিয়ে মৃত্যু চায়? ব্যাস, এই ব্রহ্মাস্ত্রের পরিণাম জানো? ওরে নরথম, যদি এই লক্ষ্য ঠিক হয়, পরবর্তী শতাব্দীতে পৃথিবীতে সরস গাছ জন্মাবে না, বিকলাঙ্গ কুষ্ঠগ্রস্ত শিশু জন্ম নেবে, মনুষ্য জাতি লুপ্ত হয়ে যাবে। মানুষ সত্য দাপর ত্রেতা যুগে যে জ্ঞান সঞ্চিত করেছে তা নষ্ট হয়ে যাবে। গমের ক্ষেতে সাপ বিষ উদ্গীরণ করবে, নদীতে গলিত আগুনের ধারা বইবে, সূর্য নিভে যাবে, বসুন্ধরা বন্ধা হয়ে যাবে। তুমি পশু অশ্বত্থামা, তুমি পশু। আমি অস্ত্র ফিরিয়ে নিতে অক্ষম। আমার পিতা আমাকে আক্রমণের রীতি শিখিয়েছেন, যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটতে আমাকে শেখাননি। ভস্য হয়ে যা, প্রলয় আসুক, আমি কৃষ্ণের রক্ষণ শক্তি দেখতে চাই। ব্রহ্মাস্ত্র। অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র উত্তরার গর্ভে পড়েছে। আপন প্রতিজ্ঞা পূরণ করবে, কিন্তু মা কৃষ্ণ ওকে জীবিত ছাড়বে না। কৃষ্ণ ওকে মারতে পারবে না। চলো সঞ্জয়, কৃষ্ণের চক্র যদি আমায় খণ্ড খণ্ড করে দেয়, ওই যেখানে মৃত্যু শয্যায় দুর্যোধন শায়িত, আমি সেখানে যাবই। সঞ্জয়, নিয়ে চলো আমায়। তুমি আমার আয়ু নিয়েও বেঁচে থাকো। দেখো,
অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র উত্তরার গর্ভে পড়েছে। কে কে বলতে পারে একদিন হয়তো যুধিষ্ঠির সমস্ত রাজ্যপাট তোমার হাতে তুলে দেবে। আর অশ্বত্থামার ওই বর্বরতা আমার হারানো ভাগ্য ফিরিয়ে দেবে। না পিতা না, এর থেকে বেশি জ্বালা আর কিছু নেই। কিসের জয়ধ্বনি? মহারাজ, মহারাজ প্রভু উত্তরাকে রক্ষা করেছেন। কিভাবে বিদুর? উনি বললেন ব্রহ্মাস্ত্র পরে তো পড়ুক, যে মৃত শিশু জন্ম নেবে আমি নিজের জীবন দিয়ে তাকে বাঁচাবো। কৃষ্ণ কি অশ্বত্থামাকে ছেড়ে দিয়েছে? ছেড়ে দিয়েছেন, শুধু ওর মণি কেড়ে নিয়েছেন। মণি দিয়ে অভিশপ্ত অশ্বত্থামা নত মস্তকে ফিরে এলো। আমার ভয় মাতা গান্ধারী অশ্বত্থামার পরাজয়ের কথা শুনে কি করেন কে জানে। চলো, ওরা এগিয়ে গেছে, আমরাও যাই। চলো চলো। কাল পর্যন্ত মহারাজ দুর্যোধন যেখানে পরাশায়ী হয়েছিলেন এই সেই স্থান। এই তোর স্বর্ণমুকুট। এই ওর গদা। মা, এই ওর কবচ। মা, এই কবচ মিথ্যে ছিল। মা, ধৈর্য ধরো। নিজের মর্যাদা জ্ঞান থেকে যা জাত তা মানুষকে বাঁচায়। মা, ঝোপের আড়ালে কে ওরকম নির্বাক বসে আছে? মা, ও কি কোনো জ্যান্ত মানুষ? মা তুমি ওদিকে তাকিও না। মনে হচ্ছে অশ্বত্থামা। না না, এ তো কুৎসিত দুর্গন্ধযুক্ত কুষ্ঠরোগী। বিদুর, বিদুর কে? বিদুর যে চলে যাচ্ছে। মা, মা তুমি ওদিকে তাকিও না। ও অশ্বত্থামা ভ্রূণ হত্যার দণ্ড পেয়েছে কৃষ্ণের কাছে। কৃষ্ণ শাপ দিয়েছেন যে ও জীবিত থাকবে, কিন্তু কিন্তু ক্ষত সর্বদা নতুনই থাকবে। প্রভুর চক্র ওর দেহে বুঝি ক্রমাগত আঘাত করতে থাকবে। গভীর বনে গলিত ক্ষতস্থানে পট্টি পুজ রক্ত নিয়ে সর্বদা জীবিত রাখবে। মরতে দেবেন না প্রভু ওকে, কিন্তু অসংখ্য বীজাণুর যন্ত্রণা প্রতি রংকূপে প্রত্যহ জাগিয়ে রাখবেন। সঞ্জয়, সঞ্জয় থামা ওকে। আমি কৃষ্ণের কাছে ওর মুক্তি চাইব। চলে গেছে মা। দুর্যোধনের শেষ অস্থি থেকে বিদায় চাইতে এসেছিল কোথায়? শেষ অস্থি? শেষ? ওটা কি তবে দুর্যোধনের কঙ্কাল? মা, ধৈর্য ধরো। ওটা কি তবে দুর্যোধনের কঙ্কাল? এসব করেছ, এসব তুমি করেছ কৃষ্ণ। শোনো, শোনো, আজ তুমি শোনো। আমি তপস্বিনী গান্ধারী আমার সমস্ত তপস্যার ফল নিয়ে, আমার পূর্বজন্মের সমস্ত পুণ্য বল দিয়ে বলছি, শোনো কৃষ্ণ, আজ তুমি শোনো। তুমি যদি চাইতে তুমি এই যুদ্ধ বন্ধ করতে পারতে। ওই কঙ্কালের জন্ম দিইনি। তোমার ইঙ্গিতেই অন্যায় করেছে। যে সাপ তুমি অশ্বত্থামাকে দিয়েছ তা তুমি ভীমকে দিলে না কেন? তুমি প্রভু পদে অন্যায় সুযোগ নিয়েছ। যদি আমার সেবায় শক্তি থাকে, আমার তপস্যায় বল থাকে, তাহলে শোনো কৃষ্ণ, প্রভু
হও বা পরাৎপর যাই হও, তোমার সমস্ত আত্মীয় স্বজনরা একদিন এমনি ভাবে ক্ষিপ্ত কুকুরের মতো পরস্পরকে ছিঁড়ে খাবে। তারপর কয়েক বছর পর কোন ঘন জঙ্গলে সাধারণ এক ব্যাধির হাতে তুমি মারা যাবে। প্রভু, তুমি কিন্তু পশুর মতো নিহত হবে। মা, প্রভু বা পরাৎপর যাই হই, আমি তো তোমার সন্তান। আমি অর্জুনকে বলেছি, তোমার সমস্ত কর্মে পাপ পুণ্য যোগক্ষেম আমি নিলাম। 18 দিনের এই ভয়ানক যুদ্ধে কেউ নয়, শুধু আমি কোটি কোটি বার মৃত্যুবরণ করলাম। যত বীর, যত সৈনিক হত হল, তারা আমি। বারবার আমি আহত হয়ে যুদ্ধক্ষেত্রে পড়ে গেছি। অশ্বত্থামার অঙ্গ থেকে রক্ত ঘাম পুঁজ হয়ে আমি যুগ যুগান্তর বহির্গত হব। আমি যেমন জীবন, তেমনি মৃত্যু তো আমি। মা, তোমার অভিশাপ মেনে নিলাম। তুমি কি করলে কৃষ্ণ? কৃষ্ণ, তুমি কি করলে? তোমার উপর আমার অসীম স্নেহ, অসীম মায়া। তুমি যদি এসব প্রত্যাখ্যান করতে কৃষ্ণ, আমার কোনো দুঃখ থাকতো না। পুত্রহীনা আমি নৈরাশ্যে কটুভাষী হয়েছি। ও কথা বলো না মা, আমি যতক্ষণ জীবিত আছি তুমি পুত্রহীনা নও। প্রভু হই বা পরাৎপর, কিন্তু আমি তোমার সন্তান, তুমি মা। আমি কি করলাম বিদুর? আমি কি করলাম? কি করলাম? দিন, সপ্তাহ, মাস, বছর গেল। ব্রহ্মাস্ত্রে দগ্ধ পৃথিবী সবুজাভ হয়ে যুধিষ্ঠিরের অভিষেক সম্পন্ন হল। কিন্তু কৌরব নগরী তার সব সৌন্দর্য হারাল। সবাই বিজয়ী ছিল, কিন্তু সবাই ছিল বিশ্বাসঘাতক। সূত্রধার ছিলেন কৃষ্ণ স্বয়ং, কিন্তু তিনি ছিলেন শাপগ্রস্ত। এইভাবে পুণ্যহীন ধীরগামী পাণ্ডব রাজ্য গঠিত হল। ভীম অল্প বুদ্ধি ছিল, অভিমানী ছিল। অর্জুন অকাল বৃদ্ধ হয়েছে, নকুল অজ্ঞানী ছিল, সহদেব বাল্যকাল থেকেই অসম্পূর্ণ ছিল। বাকি শুধু যুধিষ্ঠির। তার মাথায় ভাবি ভয়ঙ্কর যুগের চিন্তা। যখন শাপগ্রস্ত প্রভুর দেহাবসান হবে, তখন কি হবে এ শুধু তিনি ভাববেন। যে বীজ আমরা রণক্ষেত্রে বপন করেছি, যখন তা থেকে অঙ্কুর উৎকত হবে, সমস্ত জ্ঞানকে আড়াল করে দেবে,
তখন কি হবে? ভয়ঙ্কর যুদ্ধে রক্তপাত ও হিংসা দিয়ে জয়লাভ করেও নিজের কাছে ফিরে গেছে। এও এক যন্ত্রণা। সমস্ত কুটুম্ব জড়, দুর্বিনীত অথবা জর্জর। যে সিংহাসন লাভ হয়েছে তার পেছনে অন্ধত্বের অটল সংযোগ আছে। যে প্রজাপুঞ্জ আছে তারা পূর্ব শাসনের পুরনো ছাঁচে গড়া। আর দরজার বাইরের গভীর অন্ধকারে কোন এক ভাবী অমঙ্গলের সূচনা আছে। সে ভাবনাই মনকে স্তব্ধ করে। তবু হত্যাকারী অশ্বত্থামার মণি মাথায় ধারণ করা এক সাংঘাতিক যন্ত্রণা। দুর্যোধন, বন্ধু তুমি ভাগ্যবান। এই নিশ্চিদ্র অন্ধকার অমঙ্গলময় ভবিষ্যৎ দেখার জন্য আমি বেঁচে আছি। কাকে বলি? আমার আত্মীয়রা অজ্ঞানী, দুর্বিনীত। ভীম আবার তাকে অপমান করল। এই আমার শেষ জীবনের আত্মীয়। কয়েক বছর পরেই বাইরের অন্ধকার যাদের ঢেকে দেবে তারাই আজ ভীম পাশবিক উল্লাসের। মহারাজ, মহারাজ এখন অসহ্য লাগছে। এখন কি হলো বিদুর? একই ঘটনা, প্রতিদিনের পুনরাবৃত্তি। আজও ভীম যুজুৎসুকে অপমান করেছে, আর সকলের মূঢ়তায় আনন্দ উপভোগ করছে। জানি না যুজুৎসুর কথা বলার কি আছে। ও তো এখন সম্পূর্ণ বোবা। পূর্বের কয় বছরও শুধু আপন পরিবার থেকে, প্রজাদের কাছ থেকে ঘৃণাই পেয়ে এলো। কৃষ্ণের ওপর ওর অটল বিশ্বাস ছিল, কিন্তু সেও শাপগ্রস্ত হল। আপনার আশ্রিত ছিল, কিন্তু ভীমের কটূক্তিতে মর্মাহত হয়ে ধৃতরাষ্ট্র গান্ধারী যখন বনে চলে গেল, ওর কথা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। অশেষ যন্ত্রণা ভোগ করেছিল, আত্মীয়দের জন্য জীবন দিল। শেষ পর্যন্ত বিশ্বাস ভঙ্গ হলো সবার। তারপর অশ্বত্থামা যা করেছে তাও করতে পেল না। মহারাজ, আপনি এবার চলুন, যুজুৎসুকে সান্ত্বনা দিন। চলুন মহারাজ, চলুন। কেউ বিক্ষিপ্ত হয়েছে, কেউ শাপগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা আগে যেমন ছিলাম তেমনিই আছে। শাসক পাল্টেছে, কিন্তু পরিস্থিতি হুবহু এক আছে। ইনি প্রজাদের প্রকৃতি বোঝেন না। সম্মান ও সম্ভ্রম একে নিয়ে আমরা করি কি? একে কি গ্রাস করবো? একে কি পিসবো? একে কি ঢাকা দেবো? একে কি বিষাবো? আমাদের অন্য চাই, আমাদের দৃঢ় আদেশ চাই, আমরা সুদক্ষ নায়ক চাই, আমাদের সোজা হুকুম চাই, আমরা কি শান্তি বা যুদ্ধ চাই? ইনি প্রজাদের প্রকৃতি বোঝেন না। তোমরা কেউ যুজুৎসুকে দেখেছো? যুজুৎসু বড় দুর্ভাগ্য, রাজপথে ঘুরে বেড়াচ্ছে। অন্তঃপুরে কেউ কম অপমানিত হয়, বাইরে গেলেও প্রজারা ওকে অপমান করে। যুজুৎসু, যে যুজুৎসু ধর্মের পক্ষ নিয়েছিল, সেই যুজুৎসু ধর্মরাজের রাজ্যে এই পরিণতি হলো। যুজুৎসু শুধু তোমার পা ভেঙেছে, আমি তোমার জীবন শেষ করবো। যুদ্ধ হোক বা শান্তি হোক, রক্তপাত হবে। অস্ত্র থাকলে দরকারে পড়বে। অস্ত্র আগে অন্যের জন্য ব্যবহৃত হতো, এখন তা নিজের বিরুদ্ধেই যাচ্ছে। আমাদের এই অস্ত্র এ পর্যন্ত অর্থহীন ছিল, অন্তত আজ তার কিছু তো ব্যবহার হলো। এতেও হাসি। এরা সব অজ্ঞানী, মূঢ়, দুর্বিনীত, অহংকারী।
যুযুৎসুর রক্ত ভাই যুধিষ্ঠিরের প্রাসাদে যে লেখা লিখলো, আজ এরা তার মর্ম বুঝছে না। কিন্তু এই আত্মহত্যা প্রতিধ্বনিত হবে সমস্ত দর্শনে, ধর্মে, শিল্পে, শাসন ব্যবস্থায় প্রতিফলিত হবে। আত্মহত্যায় মানুষের চরম লক্ষ্য হবে। কিন্তু না না না, আমি যোদ্ধা ছিলাম, এই আত্মহত্যার আবহাওয়ায় আমি থাকতে পারবো না। বিপ্রহ, বিপ্রহ, যুধিষ্ঠিরের রাজ্যে আত্মহত্যা হবে, ব্রাহ্মণ বিদায় নেবে, কেমন শান্তি। যুযুৎসুর মৃত্যু সংবাদ যখন ধৃতরাষ্ট্র শুনবেন, তখন কি হবে? সময় একই অন্ধকার, হওয়ার মতো মেঘ ওই বনের দিক থেকে আসছে। মনে হচ্ছে কোথাও দাবাননি লেগেছে। চলো চলো। মহারাজ একটু দূরে নিরাপদ জায়গা, চলুন যাই। মাতা গান্ধারী বসে পড়েছে। এখন সব চেষ্টা ব্যর্থ সঞ্জয়। আমাকে আমাকে এখানেই ছেড়ে দাও। সারা জীবন অন্ধত্বের আধারে হাতে বেরিয়েছি, কিন্তু এ তো আগুন নয়, এক জ্যোতির মৃত্যু। আমার প্রবীণ অস্থিতে আজ এই অগ্নির সত্যকে গ্রহণ করবো আমি। সঞ্জয়, সঞ্জয়, তুমি যাও। এ আমারই অভিশাপ। যে শাপ আমি কৃষ্ণকে দিয়েছিলাম, আগুন, অধর্ম, আত্মহত্যা, গৃহবিবাদ, তাই আজ নগরে বনে বিক্ষিপ্ত হয়ে আছে। সঞ্জয়, কৃষ্ণকে বলো আমার অভিশাপের আমি প্রথম শিকার। গান্ধারী! 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 অপেক্ষা করতে বোধহয় বনে থেকে গেল। মহারাজ, গান্ধারী! মহারাজ, অগণিত লেলিহান শিকা মাতা কুন্তিকে ক্রাশ করেছে। মহারাজ, এই জায়গাটা নিরাপত্তা যাবেন না মহারাজ। সঞ্জয়, সঞ্জয়, ওকে যেতে দাও। সারা জীবন যে অন্ধকারে হাতড়েছে, তাকে আজ চরম আলোর বৃত্তে যেতে দাও। মহারাজ, তবু বেঁচে আছি। কেন কেন আমার মতো অকর্মার আর কে আছে? মহারাজ, মা, মা, এইভাবে পাণ্ডব শাসনের দিন কাটে। দিন দিন যুধিষ্ঠিরের চিত্ত অশান্ত হয়ে ওঠে। জয় আর শাসনের আনন্দ নষ্ট হতে থাকে। সবার মনের গভীর বিশ্বাসে ফাটল ধরেছে। আমি অশ্বত্থামা,
আমি পশু, কিন্তু পশু আমি ছিলাম না। ওই যুধিষ্ঠির আমাকে পশু করেছেন। আমি একা ছিলাম। অন্যায় কৃষ্ণ পাণ্ডবদের সঙ্গে নিয়ে আমাকে হত্যার জন্য উন্মুখ ছিল। আমি যা যা করেছি কৃষ্ণ তাই করেছেন। কোন বন্ধু নেশায় মত্ত হয়ে ব্যাপক হত্যাকাণ্ড করেছেন। উনিও হত্যাকারী, আমিও হত্যাকারী। আমি দেখে এলাম উজ্জ্বল সাগর তটে গাঢ় কালো রক্তমাখা যাদব বংশীয় যোদ্ধাদের সব ছড়ানো। কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ ওদের হত্যা করেছেন। আমি পাণ্ডব শিবিরে যা যা করেছি উনিও তাই করেছেন। তফাৎ শুধু একটাই, আমি শত্রু নিপাত করেছি, উনি আত্মীয় বধ করেছেন। আমিও হত্যাকারী, উনিও যন্ত্রণা। আমি দেখে এলাম অসত্য গাছের নিচে তেজহীন শক্তিহীন হয়ে উনি বসে আছেন। আমি ওর কাছে গিয়ে ওকে জিজ্ঞাসা করব, লোকের যে অসহ্য যন্ত্রণা আমার সারা শরীরকে প্রতি মুহূর্তে দীর্ণ করছে, তা তোমার কুসুম কোমল দেহকে জ্বালিয়ে দিচ্ছে না কেন? আমিও হত্যাকারী, তুমিও হত্যাকারী। আমি এক সময় বলেছিলাম, আমায় হাত না দিলেও তোমায় আমি বেষ্টন করে রাখবো প্রভু। আমায় চোখ না দাও, তবু তোমায় আমি দেখব। আমায় পা না দিলেও তোমার কাছে আমি পৌঁছবই প্রভু। আজ আমার সব অহংকার চূর্ণ হয়েছে। কর্ম থেকে বিরত ছিলাম, ধীরে ধীরে দিব্য দৃষ্টি হারালাম। সেদিনের ভীষণ অগ্নিকাণ্ডে হাঁটু ঝলসে গেছে। আমি সাক্ষী আছি, একা আমি। তাল গাছের ঝোপের আড়াল থেকে দাঁড়িয়ে আমি দেখেছি ওর মৃত্যু, কৃষ্ণের মৃত্যু। তীক্ষ্ণ শানিত তলোয়ারের অগ্রভাগের মতো দুলতে থাকা ঝোপের কাঁটা গাছগুলো আমাকে চিরে দিচ্ছিল। আর সে ক্ষত, ব্যথা ভরা, পুজ ভরা সে ক্ষত, তবু আমি শ্বাস বন্ধ করে দেখছিলাম। কিন্তু আমি কি দেখলাম? এক ব্যাধ তীর নিক্ষেপ করলো, কৃষ্ণের পায়ে বাণ বিঁধতেই আমি কি দেখলাম? যে নীল রক্ত, পুজ ভরা দুর্গন্ধযুক্ত যে নীল রক্ত অহরহ আমার শরীরে বইছে, আমি তার পা থেকে সেই রক্তই বইতে দেখলাম। আমার ক্ষত তার দেহে দেখলাম। কৃষ্ণ, তুমি আমার শত্রু। মৃত্যুর সময় এই নরপশু অশ্বত্থামাকে তুমি তোমার চরণে স্থান দিলে। নিজের রক্তে আমার প্রকাশ ঘটালে। দূষিত রক্ত বেরিয়ে গেলে স্ফোটকের যন্ত্রণা কমে যায়। আমি তাই অনুভব করছি। এই যে অনুভূতি, একেই কি বলে বিশ্বাস?
কার স্বর শুনতে পাচ্ছি এই অন্ধকার লোকে? কে নতুন আস্থা লাভ করলো? নর পশু অশ্বত্থামা? আস্থা নামে অচল চিঠিটা আছে, সেটা আজ অশ্বত্থামা পেয়েছে। ওটা আমি নকল অচল জেনে কবে আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছি। এ তো যুজুৎসুর স্বর, অন্ধ প্রেতের মতো ঘুরে বেড়াচ্ছে। আমার প্রতি আদেশ হলো তুমি আত্মঘাতী অন্ধকার লোকে ঘুরবে। পৃথিবীর থেকে বেশি অন্ধকার কোথায়? অন্ধত্ব থেকে যা জন্ম, কৃষ্ণের প্রতি মিথ্যে বিশ্বাসে কিছুদিন সে আলোর বৃত্তে আঁকড়ালো। আমি বলছি উনি প্রবঞ্চক, নিষ্ঠুর, শক্তিহীন ছিলেন। অন্ধযুগে যখন ভবিষ্যৎ শিশু ব্রহ্মাস্ত্রে হত হবে, তক্ষক যখন ভবিষ্যৎ পরীক্ষিতকে দংশন করবে, শত শত যুজুৎসু যখন আত্মহত্যা করবে, তখন কে রক্ষা করবে? নর পশু অশ্বত্থামা, তুমি তো অমর। আমি তো অমানসিক অর্ধসত্য, প্রাপ্য যার ঘৃণা, মূল্য যার পশুর মতো। সঞ্জয়, সঞ্জয়, তুমি তো বিশ্বাসী। কিন্তু আমি তো নিষ্ক্রিয়। আমি নিরপেক্ষ সত্য। আমি রক্ষা করতে অক্ষম, বধ করতে অক্ষম। তাই সাহস করে বলছি, আমার নিয়তি কৃষ্ণের মৃত্যুতে বাধা নয়, বাধা মানব ভবিষ্যতে। আমি হত্যা করেছি, কিন্তু সে আমার হাতে ছিল না, সে আমার হৃদয়ে ছিল না। এই অন্ধকার যুগ আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে আমাকে পাগল করে তুলেছিল। আমার মনে প্রতিহিংসার ইচ্ছা জেগেছিল, আর তারই নেশায় আমি কি করেছি আমি জানি না। সারাক্ষণ আমার মনে এক অন্ধ প্রতিহিংসা জেগে থাকতো আমার এই ক্ষতের মতো। তোমরা যাকে বলো প্রভু, সেই কৃষ্ণ আমার শত্রু, কিন্তু তিনি আমার যন্ত্রণাও ধারণ করেছেন। অতই শুধু আছে আমার শরীরে, যন্ত্রণা নেই বিন্দু মাত্র। আমি দণ্ডিত, কিন্তু আমি মুক্ত। প্রভুর মৃত্যুতে হত্যাকারীর মুক্তি হতে পারে, কিন্তু প্রভুর এই করুণ মৃত্যুর পর মানব সমাজকে রক্ষা করবে কে? আমি পঙ্গু, অক্ষম, আমি আত্মঘাতী, আমি অমানসিক, অন্ধ, আমি বর্বর, আমি নিরপেক্ষ, আমি কর্ম থেকে বিরক্ত, দুঃখযুক্ত আমি কণ্ঠ চুড়ে পড়ে অমানুষিক, বিগলিত, রক্ত। এ আমার মৃত্যু নয়, এই শুধু রূপান্তর। সবার দায়িত্ব আমি নিয়েছি।
তাই আমার দায়িত্ব সবার উপর দিলাম। এতদিন মানুষের ভবিষ্যৎকে আমি বাঁচাতাম, কিন্তু এই অন্ধকার যুগে আমার এক অংশ নিষ্ক্রিয় থাকবে, আত্মঘাতী থাকবে, বিগলিত থাকবে সঞ্জয়, জুজুৎসু ও অশ্বত্থামার প্রতিমূর্তি হয়ে। কারণ এদের দায়িত্ব আমার উপর ছিল, আমার অন্তিম দায়িত্ব নেবে এরা। আমার দায়িত্ব প্রতি মানুষের মনে স্থায়ী থাকবে, যার সাহায্যে এরা সব পরিস্থিতিকে অতিক্রম করে ভাঙা ধ্বংসের উপর নতুন নির্মাণ করবে। মর্যাদাপূর্ণ ব্যবহারে, নিত্য নতুন সৃষ্টিতে, সাহস, মায়া ও স্নেহের মুহূর্তে বারবার আমি সক্রিয় হয়ে উঠব। আজ আমাদের প্রথম অভিনয়, তাই আপনাদের কাছ থেকে আরেকটু সময় চেয়ে নিচ্ছি। আজ আমরা একটু আমাদের সমস্ত কলা কুশলী মঞ্চে এবং নেপথ্যে সবার সঙ্গে একটু আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। যাদের ছাড়া কোনো নাটক হয় না আমি মনে করি তারা সবাই মঞ্চের বাইরে। এবং প্রথমেই যার কথা বলবো তিনি আমাদের মুখোমুখির প্রাণপুরুষ বিলু দত্ত। তাকে আমি একবার একটু মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চ তৈরি করেছেন নীল কৌশিক, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আজ এখানে নেই। আমাদের আলো করেছেন মনোজ প্রসাদ এবং আলো প্রক্ষেপণ করেছেন মোহনলাল। আমাদের রূপসজ্জায় ছিলেন মোহাম্মদ আলী। আলিদা একবার স্টেজে এসো। আচ্ছা, আমাদের সঙ্গীত করেছেন দিশারি চক্রবর্তী এবং দিশারি মঞ্চে এবং সঙ্গীত প্রক্ষেপণ করেছেন, আবহাওয়া প্রক্ষেপণ করেছেন বিশ্বজিৎ বিশ্বাস। বিশ্বজিৎ কোরিওগ্রাফি করেছেন দেবকুমার পাল। আমাদের সবথেকে কাছের মানুষ, তার কথা ভুলে যাচ্ছি। দেবকুমার পাল আমাদের শুধু কোরিওগ্রাফি করেনি, আমাদের অনেক নানাভাবে সে সাহায্য করেছে, ইনক্লুডিং এই পোশাকে তার অবদান অনস্বীকার্য। আমাদের পোশাকে আরেকজন আছেন সঙ্গে, শর্মিষ্ঠা সরকার। তিনি আজ এসছেন, তিনিও যদি একবার মঞ্চে আসেন খুব ভালো লাগবে। আর আমি আমার কলা কুশলীদের সঙ্গে একটু আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। দেবব্রত, অরুণিমা, সপ্তর্ষি, রজত, মানুষ, দেবশঙ্কর, দেবনাথ চট্টোপাধ্যায়, সুব্রত সমাজদার, প্রবীর আদিত্য, বীরনাথ মুখোপাধ্যায়, ইন্দ্রজিৎ, সঞ্জয়, দীপা রায়, সৌরভ, শিল্প অধিকারী, সৌরভ মুখার্জি, শান্তি মজুমদার, জয়ন্ত। আমাদের আরো দুটো শো আছে। আগামীকাল একাডেমিতে আছে 6:30টার সময় এবং পরশু 15 তারিখ গিরিশ মঞ্চে আছে 6:30টার সময়। আপনাদের যদি নাটক ভালো লেগে থাকে সবাইকে বলবেন। আজকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের পরিচালিকা ও আর দুজনের নাম একদমই বলা হয়নি, কিন্তু তারা ছাড়া হতো না। একজন হচ্ছে শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়, ওনার জন্য এই নাটকটা আমি পড়েছিলাম প্রথম। ওনাকে অভিনয় করতে প্রথম দেখেছিলাম, তারপরেই নাটকটা করার ইচ্ছে হয়। আরেকজন আমাদের সঙ্গে আছেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায়।